আজ আমরা স্টার্ট করব টাইপস অফ টিস্যু। আগের দিন আমরা হোয়াট ইজ টিস্যু এই সম্পর্কে ছোট্ট একটা আইডিয়া দিয়েছিলাম। আমরা পড়ছি, যেটা হচ্ছে বোর্ড 7-8-এর জন্য ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে অ্যানিম্যাল টিস্যু। সেই জন্য প্রথমে আমরা হোয়াট ইজ টিস্যু সেটা আমরা একটা সিম্পল আইডিয়া নিয়েছি। এবার টিস্যুর পরে আমরা আসবো টাইপস অফ টিস্যু। এই টাইপস অফ টিস্যু এখানে কিসের ভিত্তিতে টাইপস অফ টিস্যুটা হচ্ছে, তা ফার্স্ট আমাদের আসবে সেটা হচ্ছে কিসের ভিত্তিতে আমরা এই টাইপস অফ টিস্যুটাকে ডিভাইড করছি। ফার্স্ট একটা হচ্ছে স্ট্রাকচার অফ সেলস, সেলের স্ট্রাকচার কীরকম হবে। সেকেন্ড হচ্ছে ফাংশন অফ সেলস। তাহলে ফার্স্ট আমাদের একটা হবে স্ট্রাকচার অফ সেল, স্ট্রাকচার মানে ওর গঠনটা কীরকম সেলের। সেকেন্ড হবে ফাংশন, ওর কাজটা কীরকম। এর ওপর ভিত্তি করে আমাদের টিস্যুকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এই টিস্যুকে মূলত আমরা 4টে ভাগে ভাগ করে থাকি। ফার্স্ট হবে আমাদের এপিথেলিয়াল টিস্যু। সেকেন্ড হবে আমাদের কানেকটিভ টিস্যু। থার্ড হবে আমাদের মাস্কুলার টিস্যু। ফোর্থ হবে আমাদের নিউরালস টিস্যু। স্ট্রাকচার অফ সেলস অ্যান্ড ফাংশন অফ সেলসের ভিত্তিতে আমাদের টিস্যুকে 4 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে আমাদের এপিথেলিয়াল টিস্যু, সেকেন্ড হচ্ছে কানেকটিভ টিস্যু, থার্ড হচ্ছে মাস্কুলার টিস্যু, ফোর্থ হচ্ছে নিউরাল টিস্যু। এবার এর সম্পর্কে আমরা কিছু ডেসক্রিপশান আমাদের নিতে হবে টিস্যু সম্পর্কে। ফার্স্ট হচ্ছে স্ট্রাকচার বলেছে, তার মানে আমাদের এর গঠনটা সম্পর্কে জানতে হবে। স্ট্রাকচার হচ্ছে ফাংশন, এ কী কার্যক্ষমতা সেটা সম্পর্কে আমরা জানতে হবে। স্ট্রাকচার কী, এখানে আমাদের এপিথেলিয়াল টিস্যুগুলো সাধারণত যে সেলস হয়, এপিথেলিয়াল টিস্যু যে সেলস, সেগুলো এক নম্বর যেটা হবে সেটা হচ্ছে ফ্ল্যাটেন্ট এবং ইরেগুলার বাউন্ডারিজ। ফার্স্ট হচ্ছে ফ্ল্যাটেন্ট। ফ্ল্যাটেন্ট হবে। সেকেন্ড হচ্ছে ফ্ল্যাটেন্ট সেলস হবে। সেকেন্ড হচ্ছে ইরেগুলার বাউন্ডারিজ, মানে কোনো রেগুলার বাউন্ডারি থাকবে না, ইরেগুলার। এখানে বাউন্ডারি আছে তো কোনো জায়গায় বাউন্ডারি নেই, এটাকে ইরেগুলার বাউন্ডারি বলছে। এটা আমাদের চলে গেল একটা সেলসের। এটা যদি আমরা 1A দিই,
সেকেন্ডটা দেখবো আমরা ফাংশনটা কি। ডিফিউশন অফ বাউন্ডারি ফাংশন হচ্ছে ডিফিউশন বাউন্ডারি ডিফিউশন করবে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে সাহায্য করবে, মানে যেখানে যেখানে আদান প্রদান হবে। ডিফিউশন মানেটা কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হবে, সেটাকে আমরা ডিফিউশন বাউন্ডারি। এবার ডিফিউশন বাউন্ডারি আমরা কোথায় দেখতে পাবো? দেখো লাংসের মধ্যে আমরা এয়ার স্যাক্স যেগুলো আছে সেগুলোতে দেখতে পাবো। ওয়ালস অফ ব্লাড ভেসেলস, যেখানে ব্লাড ভেসেল আছে সেখানে রক্তের আদান প্রদান হবে, সেখানে আমরা দেখতে পাবো। তাহলে আমাদের হবে লোকেশন। কোথায় দেখতে পাওয়া যাবে এটা একটা বলে দিলাম। এয়ার স্যাক্স অফ লাংস, সেকেন্ড বললাম যেটা সেটা হচ্ছে ওয়াল অফ ব্লাড ভেসেল। আমি বিভি লিখে দিলাম সংক্ষেপে, বি ফর ব্লাড, ভি ফর ভেসেল, ওয়াল অফ ব্লাড ভেসেল। এটা আমাদের হয়ে গেল এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে। তাহলে এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে আমরা যদি আরেকবার এটাকে রিভাইজ করে দিই, আগের দিন আমরা হোয়াট ইজ টিস্যু সেটা সম্পর্কে পড়েছি। এবার টিস্যুকে কয়েকটা বিষয়ের ওপর ভিত্তি করে আমাদের টিস্যুকে ভাগ করা আছে। একটা হচ্ছে স্ট্রাকচার অফ সেলস, সেলের স্ট্রাকচারটা কীরকম, ফাংশন অফ সেল মানে এর কার্যকারিতা কীরকম, এর উপর ভিত্তি করে টিস্যুকে আমাদের চার ভাগে ভাগ করা আছে। এক হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, সেকেন্ড হচ্ছে কানেকটিভ টিস্যু, থার্ড হচ্ছে মাস্কুলার টিস্যু, ফোর্থ হচ্ছে নিউরাল টিস্যু। এবার একে একে এর সম্পর্ক আসবে। আমাদের কিন্তু এই দুটো বেসিক জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যে আমরা স্ট্রাকচার জানবো, ফাংশন জানবো, আর একটা করে এক্সাম্পল মানে কোথায় লোকেশন দেখা যাচ্ছে সেইটা। এবার লোকেশন প্রথম হচ্ছে স্ট্রাকচারটা জেনে নিই, এটা ফ্ল্যাট আকৃতি হবে। সেকেন্ড হচ্ছে ইরেগুলার বাউন্ডারি, কোনো রেগুলার বাউন্ডারিজ নেই। এর কাজ কি হচ্ছে ডিফিউশন বাউন্ডারি, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় ডিফিউশন করতে ব্যবহার করা হয়। এই যখনই ফাংশন জেনে যাব না, ফাংশন থেকে আমরা জেনে যাব কোথায় লোকেশন হচ্ছে। এটা ডিফিউশন কোথায় ঘটে আমাদের বডির মধ্যে, একটা জায়গা থেকে একটা আদান প্রদান ঘটছে, এখানেই ঘটবে, সেখানেই জানতে এপিথেলিয়াল টিস্যু রয়েছে। এয়ার স্যাক্স অফ লাংস, আমাদের লাংসে যে এয়ার স্যাক্স আছে। সেকেন্ড হচ্ছে ওয়ার্ল্ড অফ ব্লাড ভেসেল, বিভি মিনস ব্লাড ভেসেল, এটা হচ্ছে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলস। এবার একে একে আমরা আসবো কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু, নিউরাল টিস্যু। এরপরে আমরা আসবো কানেকটিভ টিস্যু।